হ্যালো বন্ধুরা, পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি কি কষ্ট করছি একটু জল পাওয়ার জন্য। এই মিস্ত্রি দাদাদের সাথে আমি লেভারগিরি করছি। কারণ হচ্ছে আমাদের এখানে গরম পড়লে না বন্ধুরা একটু জল পাওয়া যায় না। তো ওই মিস্ত্রি দাদারা নতুন নিয়ম বার করেছে, অনেকেরই করে দিয়েছে। আমাদের এখানে অনেকেরই গরম পড়লে জল পায় না কলে, যার জন্য এই প্রসেসটা করা আর কি। আর এই প্রসেসটা করতে গেলে, পুরো রেডি করতে গেলে 40 থেকে 50 হাজার টাকার দরকার। তো 50টা টাকা আমাদের কাছে নেই বললেই চলে। তো যার জন্য এই লেবারগিরিটা আমাকেই করতে হচ্ছে। প্রতিদিন যদি 900 টাকা করে মানে লেবারদের দেই, তাহলে আমাকে আর কাজ করতে হবে না। মাটির টালগুলো একটু দেখিয়ে দেয় যে এতটা মাটি উঠেছে। বকলি তো হবে না ফারফার কেন? আস্তে আস্তে হাত ঘোরাও, নাহলে ওই ফারফার করে চলে যাবে, বুঝতে পারবে না না, আমরা ভিডিও করি, আমরা ক্যামেরা শুট ম্যান না। হ্যাঁ, ও পেপসি তো হাসি, হাসি কি জবা। যাই হোক, এই দাদাটা একটু এত কষ্টের মধ্যে একটু হাসিয়ে দিল। তো যে দাদাটা খোঁড়াখুড়ি করছে ইনি আর কি রাজমিস্ত্রি কাজ করে, আর উপরে যে দাদাটা দাঁড়িয়ে আছে না, উনি কল মিস্ত্রি আর কি। তো দুজনে মিলেই সিদ্ধান্ত নিচ্ছে কি করে কি করলে হয় আর কি। আর যে দাদাটা খোঁড়াখুড়ি করছে, খুঁড়তে খুঁড়তে অনেকটাই নিচে নেমে গেছে। আর হচ্ছে যতটা হাত পেয়েছে মাটি তুলে দিয়েছে, না হলে মাটি কিন্তু আমিই তুলেছি। খুব কষ্ট হচ্ছে জানো তো বন্ধু, তাহলেও কি করবো, করতে হচ্ছে আমার। তারপরে ঢালাই টালাই পরে করো। হ্যাঁ, ঢালাই ঢালাই তো পারবো, মোটর এই জায়গাটা কমপ্লিট করে নেবো, বুঝতে পারছো? করে নিয়ে তোমার দাদা যা খাঁচার খাঁচার করছে, আমরা এখন এইসব দেয়াল ফেল তোলার প্ল্যান ছেড়ে দিছি। দিয়ে এখানটা পেপার পাঠিয়ে দেবো, তোমাদের ঘরে যেমন পেপার পাঠানো, তখন পেপার পাঠিয়ে দেবো। দিয়ে গ্রামে ওখানে ভিজে দিয়ে এখানে চান চান করা, এখানে জায়গা করবো, বুঝতে পারছো? পরে আস্তে আস্তে করে হ্যাঁ। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু টাকা পয়সা নেই, একদম শূন্য হাত নিয়ে আমরা এই কাজটা করছি জানো তো। আমার কিছু ভান্ডারের পয়সা গোছানো ছিল, ওই 7 থেকে 8 হাজার টাকা, এটা নিয়ে আমরা কাজে লেগে পড়েছি। ধার দেনা করে কাজটা করছি। জানি না কাজটা কবে গুটিয়ে আনতে পারবো, কবে কমপ্লিট করতে পারবো জানি না। তোমরা একটু আশীর্বাদ করো যাতে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। তো তোমরা বুঝতেই পারছো না হয়তো যে এখানে কি হতে চলেছে, কিভাবে জল তুলবে। তোমরা যদি চাও ভিডিও, তাহলে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে ভিডিও উপস্থাপনা করবো। আর মাটি তোলার পরে দেখো বন্ধুরা, আমার ঘাড়ে স্পন্ডলাইটিস, পরের দিনের অবস্থা দেখো, ঘাড়ের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, তাও করছি। দেখো আমি কষ্ট করে রান্না বান্না করছি, আমার এইসব ভেঙে চুড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো। আবার পুনরায় নতুন করে আবার ঠিক করতে হবে। তো এখন আমি আপাতত প্রচুর কষ্ট করে রান্নাবান্না কাজকর্মগুলো করছি। তো আমাদের এখানে গরম পড়লে জল ওঠে না, তাতে নতুন নিয়মে জল তোলার একটা পদ্ধতি বার করেছে একটা মিস্ত্রি, যার জন্য আমরা এরকম করে কাজ বাজগুলো করছি আর কি। খুব কষ্ট করে, এখন মিস্ত্রি ঠিকঠাক আসছে না, ওই জন্য এইসব আমাকে কষ্ট করতে হচ্ছে, বুঝলে? তো দেখো ভাঙাচুরো রান্নাঘরে রান্না করছি, আর রান্না হচ্ছে পটল দিয়ে আলু, পটল সোয়াবিন আলু একসঙ্গে একটা নিরামিষ তরকারি করবো। আজকে নিরামিষ খেতে হয়। তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা 3 দিন পরে তারপরে তোমাদের সামনে এসেছি আমি। মাটি তোলা যে এত কষ্টের একটা ব্যাপার, তোমরা দেখতেই পাচ্ছ। ঘাড়ে কুত্তার বেল পরে নিয়েছি, আমার ঘাড়ে স্পন্ডলাইটিস, তার সত্ত্বেও এই কাজগুলো মাটি তোলা, ইট বব, ওই কত কাজ করেছি, কিন্তু ক্যামেরা ধরার, ফোন ধরার আমার লোক নেই, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বললে বিশ্বাস করবে না, সত্যি কথা বন্ধুরা। এইসব ইট বব, ওই মাটি তোলা, এসব পরিষ্কার করা সব আমি করেছি। আর দাদাটা, মিস্ত্রি দাদাটা যা কাজ উনি করেছে, মিস্ত্রির সঙ্গে একটা হেল্পার না থাকলে হয় না। তো সেই হেল্পারের কাজটা আমি সমানে করে যাচ্ছি আর আমার ঘাড়ের যন্ত্রণায় পুরো মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে। আমার শরীরটা একদমই ভালো যায় না জানো তো, তার সত্ত্বেও করছি একটু জলের আশায়। দিন শুরুতে কত জলের দরকার, রান্না বান্না কাজকর্ম, ঘর মোছা, বাসন মাজা, তারপরে বাথরুম ঘরে জল তোলা, কত জলের দরকার। আর আমাদের এখানে গরম পড়লেই একদম জল পাওয়া যায় না, প্রতিটা কল বন্ধ হয়ে যায় জানো তো।
তো এই দাদাটা দেখছি নতুন নিয়মে বাড়িতে বাড়িতে এই যে পদ্ধতিটা করে জল উঠছে, ওই জন্য আমরাও এই পদ্ধতিটাতে করে দেখছি। টাকা তো প্রচুর খরচা হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, করতে তো হবেই। প্রতিটা বছর এরকম কষ্ট করে কোথা থেকে জল বয়ে নিয়ে আসি। আমার একটা কাঠের গাড়ি আছে, সেই কাঠের গাড়ি করে জল বয়ে বয়ে নিয়ে আসি। এবার আর কাঠের গাড়িটা বার করিনি। তো আমাদের কলে একটু জল উঠছিল, তার মধ্যে এই কাজটা আমি করছি, জানো তো। দেখতেই পাচ্ছ ঘাড়ে একটা কুত্তার বেল পরে নিয়েছি, আর সামনেই এই অবস্থা হয়ে পড়ে আছে। কলটা সরানো হয়েছে এক প্রকারে, কিন্তু মিস্ত্রি দাদাদের ভুলের জন্য এই মানে টাকাটা বেশি খরচা হয়ে গেছে, কিন্তু আমার মানে কাজটা কমপ্লিট হয়নি। এই কলটার পিছনে আবার পুনরায় আবার টাকা খরচা করতে হবে। একে তো একটা টাকা নেই আমাদের কাছে, খুব কষ্ট করে কাজ করছি, কিন্তু মিস্ত্রি দাদাদের ভুলের জন্য আবার 1000-1200 টাকা আমার এই কলের পিছনে আবার পুনরায় খরচা করতে হবে। কপালে বলে না, সময় যখন খারাপ থাকে সব দিক দিয়ে খারাপটা হয়, জানো তো। এই জানি না, এই সব ভেঙে চুরে নিয়েছি, কবে যে আমি মানে গোটাতে পারবা। তোমাদের দাদাভাই তো রাগারাগি করছে, কি করব বলো তো, তোমরাই বলো আমি কি করব। এত জল বয়ে বয়ে হাতে করে জল বয়ে বয়ে পারা যায়, তোমরাই বলো। যাই হোক, ভেঙে চুরে নিয়েছি, জলটা পেলে আমার আর কিছু দরকার নেই। তারপরে এইসব এখানে ইচ্ছা আছে যে একটু রান্নাঘর করার, একটা কলের জায়গাটা রান্নাঘরের জায়গা, একটা গ্যাসের জায়গা, একটুখানি জায়গার মধ্যে করার ইচ্ছা আছে। জানি না কি করতে পারবো না পারবো। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট একটা ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো মতামতটা জানিও, আর কলটা কিভাবে কি করি না করি সবটুকু শেয়ার করব। তো আমার ভাতটা হয়ে গেছে, তো কালি হাঁড়ি আর বারান্দাতে নিয়ে যাবো না। একে তো চারিদিকে একদম অবস্থা মানে দেখতেই পাচ্ছ, সব অগোছালো হয়ে পড়ে আছে। মানে মানে কি করবো, মানে অঝক্কি আমার মধ্যে কাজ করছে, কিন্তু করার নেই। সব চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে, মানে কিছুতেই কিছু যেন গোছাতে পারছি না, করতেই পারছি না। তাও এই জায়গাটা আরও অগোছালো হয়েছিল, গ্যাসটাও ফুরিয়ে যাওয়ার মধ্যে। একে তো টাকা পয়সা নেই বললেই চলে, নেই বললে চলে, কি নেই আমাদের কাছে টাকা পয়সা। এক্ষুনি যদি গ্যাসটা ফুরিয়ে যায় তাহলে নিতে পারবো না, এই জন্য কষ্ট করে এই উনুনের জায়গাটা পরিষ্কার করে এইখানে রান্নাবান্নাগুলো করছি। তো কালি হাঁড়িটা নিয়ে যাব না, বিস্কেটের মধ্যে আমি ভাতটা বেড়ে দিলাম ডেস্কির মধ্যে, মেয়েকে বললাম যে তুই একটুখানি নিয়ে যা। তো দেখো, ও নিয়ে বারান্দার দিকে চলে যাচ্ছে। ওকে বললাম একটুখানি বিস্কেটের মধ্যে হাঁড়ি মানে ভাতটা রেখে দিবি, তার মধ্যে আমি তরকারিটা করে নিই। মানে আগে ঢেঁড়স ভাজা করেছি, তারপরে সোয়াবিন আলু একটা রান্না করেছি। আজকে নিরামিষ, কারণ হচ্ছে কি জানো তো, কালকে নীল ষষ্ঠী, ওই জন্য নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খেতে হয়, ওই জন্য আর কি আজকে নিরামিষ। তো আমাদের এরকম রাস্তার ধারেই বাড়ি আর কি, সব এদিকে ফাঁকা হয়ে গেছে, আর বাড়ি বসে বসে দেখা যাচ্ছে। তো ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা। তো তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা আমাকে একটু প্লিজ একটু সাপোর্ট করো। আমার ফোন ধরার লোক নেই, কিছু নেই। আমার মেয়েকেও বললে ও ঠিক পছন্দ করে না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না। খুব কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। একটু